চলো বন্ধুরা, কদিন পরে আবার এসেছি তোমাদের সামনে আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, মাছটা কদিন ধরে রয়েছে কাটা পোনা, বেশি বড় মাছ না, তো সেই জন্য শসা খেতে তো ভালো লাগে না, গ্যাস অম্বল হয় বলে আজকে আমি করব এই দেখো কাজু, কাঁচা লঙ্কা আর এই যে কিশমিশ দিয়ে রুই মাছের ঝাল। তো চলো মশলাটা আমরা করে নিই, ততক্ষণ তোমার সঙ্গে থাকো তোমরা। তো চলো বন্ধুরা, দেখো মশলাটা আমার হয়ে গেছে। এবার দেখো মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো তেলও গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছটা আমি ভেজে নেব। তো চলো দেখো, মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এই মাছ বেশি কড়া করে ভাজবে না, তাহলে শক্ত হয়ে থাকবে, হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে। তো চলো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে ফেলবো। তো চলো এবার আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দেব। এইদিকে দেখো শাক ভাজা দিচ্ছি, এটাও প্রায় হয়ে এসছে। তো চলো মাছ দেখো আমার সব ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। দেখো মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এবার মশলাটা আমি করবো, ততক্ষণ আমি এই উনুনে চলো ভাতটা রেডি করে রেখেছি, আমি ভাতটা বসি। তো দেখো বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। তো চলো এবার আমি এর মধ্যে কিছু গোটা মশলা সম্বার দিচ্ছি। তো দেখো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। তো চলো এগুলো আমি সম্বার দিচ্ছি। সম্বারে গোটা মশলাটা একটু ভাজা ভাজা হলে, যখন গন্ধটা একটু ছাড়বে, তখন এর মধ্যে আমি দেব মশলা। তো দেখো এখানে আমি রসুন বেটে রেখেছি আর পেঁয়াজ বাটা রেখেছি। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গন্ধও ছেড়েছে। তো এবার আমি রসুনটা দিয়ে দিই। রসুনটা একটু নেড়ে চেড়ে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে তারপরে আমি দেবো পেঁয়াজ বাটা। তারপর রসুন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটাও আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না ওই কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখো পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ ছেড়ে গেছে, এবার তেলও বেরিয়ে এসছে। তো এবার দেখো কাজু কিশমিশ বাটাটা এবার আমি তার মধ্যে দিয়ে, এবার কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এবার এটাও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় আর তেল না ছাড়ে। তো দেখো শাকও আমার হয়ে গেছে। দেখো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এবার আবার একটু আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কষা হচ্ছে, ভালো করে তেল ছাড়ছে, ততক্ষণ এগুলো রান্না করতে হবে। তো দেখো মশলা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব, একটু ফুটলে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা, দেখতে কেমন লাগছে? দেখতে তো ভালোই লাগছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। তো এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো। মাছটা 4-5 দিনের পুরনো হয়ে গেছে, তাই জন্য এটা এরকমভাবেই রান্না করলাম। তো চিকেন চাপে যা যা মশলা দেয় সেই মশলাই দিয়েছি। তো এটা তো চিকেন চাপ না, এটা হচ্ছে রুই মাছের চাপ করলাম আমি, ঠিক আছে? এটার নাম দিলাম
রুইয়ের চাপ। তো তোমরা এরকম করে একবার খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তোমরা পাশে না থাকলে আমি যে কিছু করতে সাহস পাবো না, আর এনার্জিও পাবো না। তো আচ্ছা, লাঞ্চে কী হলো, শাক ভাজা হয়েছে, আর রুইয়ের চাপ করলাম, আর এইদিকে আমের চাটনি। তো বন্ধুরা দেখো, আমার রুই মাছের মালাইকারি হয়ে গেছে। মালাইকারি তো না, রুই মাছের চাপ, চিকেন চাপের মতো সব মশলা দিয়েছি। তো দেখো আমি নামিয়ে ফেলেছি, দেখতে কেমন লাগছে এরকম করে তোমরা একবার বানিয়ে দেখো। তো শাক ভাজা ওই দেখো নামিয়েছি, এইদিকে চাটনি। তো আজকের মেনু এই পর্যন্তই আমার রইল। তো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, পরের রেসিপিতে আবার দেখা হবে। নমস্কার।